মায়ার নবী সাহাবায়ে কিরামদের ডেকে বলেন, রে সাহাবায়ে কিরাম, মানুষ দুনিয়াতে যতই সুন্দর বাড়ি বানাক না কেন, বাড়ির ইট দিয়ে বাড়ি বানায়, ইট সিমেন্ট রড দিয়ে বাড়ি বানায়, আল্লাহ পাক জান্নাতের ভিতর মানুষের জন্য যেই বাড়ি বানাবে, একটা ইট হবে রূপার আর একটা ইট হবে স্বর্ণের, মিশক আম্বারা দিয়ে গাঁথনি হবে ওই বাড়িটা। বাড়ির পরিমাণ আমার আল্লাহ এত বড় দূরত্ব বানাবেন। মায়ার নবী বলেন, এইরকম দুনিয়া 10টা দুনিয়া এক জায়গা করলে যত বড় হবে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে ছোট্ট বাড়ি যার জন্য বানাবেন, এইরকম 10 দুনিয়ার সমান জান্নাতে একটা বাড়ি আল্লাহ বানায়া দাও। আল্লাহ পাক এত বড় একটা বাড়ি জান্নাতের ভিতর বান্দার জন্য বানাবে। প্রত্যেকটা মানুষ সুন্দর বাড়ি বানায়া বাড়িতে সুস্বাদু ফলের গাছ লাগায়, ঠিক কিনা বলেন? ভালো আমের গাছ লাগায়, লিচু গাছ লাগায়, পাইনাল গাছ লাগায়, উন্নত জাতির কলা গাছ লাগায়, সুন্দর সুন্দর বাগান করে, তার কারণ বাড়িটাই নাম দেয় বাগান বাড়ি, ঠিক কিনা? আল্লাহ পাক জান্নাতের ভিতর বাড়ি বানায়া বান্দার জন্য এমন ফলের গাছ বানাবে। মায়ার নবী বলেন, মানুষ বিল্ডিং এর ছাদের উপর গাছ লাগায় কি লাগায় না? প্রত্যেকটা গাছের গোড়া থাকে নিচের দিক আর আগা থেকে উপরের দিক। আল্লাহ পাক জান্নাতের ভিতর মানুষের জন্য যেই গাছ লাগাবে, প্রত্যেকটা গাছের গোড়া থাকবে উপরের দিক আর গাছের আগা থাকবে নিচের দিক। মায়ার নবী বলেন, এক একটা ফলের ভিতরে আমার আল্লাহ এক ধরনের আরশাদ দিবেন না। আল্লাহ পাক এক একটা ফলের ভিতরে 70 রকমের মজা দিবে। কয় রকমের? আওয়াজ দেন। এক একটা ফলের ভিতরে আল্লাহ পাক 70 রকমের মজা দিবে। মানুষ শুধু কল্পনা করবে ওই গাছের ফলটা খাইতে পারতাম। আল্লাহ পাক তার মুখের সামনে আইনা দিবে, ফেরেশতাদের মাধ্যমে সুস্বাদু করিয়া দিবে। আল্লাহ ইচ্ছা করলে পেটের ভিতরে পৌঁছাই দিতে পারত, কিন্তু পেটের ভিতরে দেওয়ার পর মজা অনুমান করা যায় না, জিহ্বার উপরে দেওয়ার পর মজা অনুমান করা যায়। আল্লাহর তৈরি ফেরেশতা এই জন্য ওই সুস্বাদু খাবার জিহ্বার উপর পর্যন্ত পৌঁছায়া দেয়। আল্লাহ বলেন, দুনিয়ার বুকে মানুষ দুনিয়ার একজনের প্রশংসা করলে খুশি হয়। বান্দা নিয়ামত পেয়ে আমি আল্লাহর দরবারে যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আল্লাহর কুদরতি কলিজার মধ্যে দোষ মারিয়া যায়। আল্লাহ পাক বান্দা ডাক দেওয়ার সাথে সাথে বলেন, লাব্বাইক ইয়া আব্দি, বান্দা কি লাগবে বল। চাইতে দেরি আছে, আমার আল্লাহর চাহিদা পূরণ করতে দেরি নাই। মহব্বতের সাথে ওই আল্লাহর নামটা একটু উচ্চারণ করে বলি, আল্লাহু আকবার। কোন মানুষ আযাব ভোগ করতে চাই নাকি? আওয়াজ দেন। তারপরও আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, বান্দা দুনিয়াতে মন চাই জিন্দেগি চলছো, রব চাই জিন্দেগি চলো নাই, যাও যাও বান্দা জাহান্নামে চলিয়া যাও। আল্লাহর হুকুম মতো ফেরেশতা জাহান্নামের শিকল পায়ের ভিতর লাগায়া বান্দার ঘাড়ের কাছে ঠেলতে থাকবে, বলবে জাহান্নামে যাও।
কিতাবের ভিতর আসছে বান্দা জাহান্নামের ভিতর মোটেই যাইতে চাইবে না। তার কারণ গরমের সিজনে যেই রুমে ফ্যান নাই ওই রুমে মানুষ থাকতে চায় না, ঠিক কিনা বলে? শীতের সিজনে যেই রুমে তোশক নাই, যেই রুমে কম্বল নাই, ল্যাপের ব্যবস্থা নাই, মানুষ ওই রুমে থাকতে পারবে না, তাই যাইতে যাবে না। কোন ব্যক্তি জাহান্নামের ভিতরে যাইতে যাবে না, তার কারণ জাহান্নামের গর্জনে প্রত্যেকটা মানুষ ওই হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ পাক আবার ঘোষণা করে বলবেন, আমদাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক দিকে বলবে, রে পাপিষ্ঠর দল ভাগ, আমি আল্লাহর সামনে দাঁড়াবি না। আমি আল্লাহ তোমাদের 50 বছর 60-70 বছর হায়াত দিলাম, বান্দা এই হায়াতের ভিতরে নেক আমল করতে পারল না, আমি আল্লাহর হুকুম বান্দা মানল না। যাও যাও বান্দা জাহান্নামের ভিতরে চলিয়া যাও, বান্দা কোন রকম জাহান্নামে যাইতে যাবে না। এইদিকে ফেরেশতা বান্দার পায়ের ভিতর শিকল লাগাইয়া জাহান্নামে টানিবে। বান্দা ওই সময় কলিজা ভরা দরদ নিয়ে আমার আল্লাহর দিকে বারবার মায়ার নজরে তাকাইবে। দুনিয়ার বুকেও কোনোদিন কেউ কাউকে চিনে না, বাজারে গিয়ে নতুন দেখা, মার্কেটের ভিতরে গিয়ে নতুন দেখা হয়ে গেছে। দেখবেন জীবনে কোনোদিন পরিচয় না, চোখের পলক একবার পড়ছে, আবার যদি বারবার ফিরে ফিরে তাকায়, ওই তাকানের ভিতর মহাব্বত তৈরি হয়, ঠিক কিনা? বান্দা হাসরের ময়দানে দিকে বারবার আমার আল্লাহর দিকে মায়ার নজরে তাকায়। ওই তাকানোর সময় আমার আল্লাহর কুদরতি কলিজায় জোশ মারিয়া যায়। আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলেন, ও ফেরেশতা, বান্দার নেক আমলে দেখো কোন নেকে আছে নাকি, আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায় দাও। ফেরেশতা নেকি ওজন করে বলবে, আল্লাহ আপনার বান্দার তো কোনো নেকি নাই। নেক আমল ফিরে আবার রিপ্লাই দিবে, দেখবে কোনো নেকি নাই, কিভাবে জান্নাতের মেহমান বানাবো? ফেরেশতা আবার হুকুম করে বলবে, ও ফেরেশতা দেখো আমার বান্দাকে কোনো কায়দায় জান্নাতের মেহমান বানানো যায় কিনা। ফেরেশতা আবার আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ বান্দার তো কোনো নেক আমল নাই, কিভাবে জান্নাতের মেহমান বানাবো? আল্লাহ পাক ফেরেশতার হাতে সাদা এক টুকরা কাগজ ধরায় দেবেন। ও ফেরেশতা এই কাগজের টুকরাটা বান্দার নেক আমলের ভিতর ভাজা মিজানের পাল্লাই দিয়া দাও। সাদা এক টুকরা কাগজ বান্দার নেক আমলের ভিতর বাজানোর পর কিতাবের ভিতর আসছে আল্লাহর কুদরতের রহমতে বান্দার নেক আমল সাথে সাথে মিজানের পাল্লা ভারী হয়। আল্লাহ পাক ওই ব্যক্তিকে সাথে সাথে জান্নাতের মেহমান বানায়া দেয়। ফেরেশতা প্রশ্ন করে বলে, আল্লাহ আপনার বান্দার তো কোনো নেকি নাই।
ও আল্লাহ, আপনি কিভাবে আপনার বান্দাকে জান্নাতের মেহমান বানাইলেন? সাদা এক টুকরা কাগজ দিলেন, ওই কাগজের ভিতরে এমন কি লেখা আছে? ওই কাগজের ভিতর কার সুপারিশ করা আছে রে আল্লাহ? আল্লাহ পাক ডেকে বলেন, ও ফেরেশতা, ওই কাগজের ভিতর তো প্রধানমন্ত্রীর সুপারিশ না, ওই কাগজের ভিতর তো খালেদা জিয়ার সুপারিশ না, শেখ হাসিনার সুপারিশ না, ডক্টর ইউনূসের কোনো সুপারিশ না, বারাক ওবামার সুপারিশ না, ডোনাল্ড ট্রাম্পের কোনো সুপারিশ না। ও ফেরেশতা, আমার বান্দা কুন্দার দিয়া নূরে মদিনা মাহফিলে আসিয়া উনি যাবার দরদ নিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে। ওরে ফেরেশতা, আমি আল্লাহ, ওই আল্লাহ বলা ডাকটা বান্দার জন্য সংগ্রহ করে রাখলাম। ওই আল্লাহ বলা ডাক আমি আল্লাহর কাছে এত দাম, এত দাম। আমি আল্লাহ এই হাসরের ময়দানে বান্দার এই ডাকটা সংগ্রহ করে রাখলাম। আমি আল্লাহকে আল্লাহ বলার জন্যে আজকে এই হাসরের ময়দানে আমি আল্লাহ আমার বান্দাকে বেহিসাব জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ईसो शीरीन से दो नाम, शीर शद हरमी गुनत जहन्नम दमा। নবীর উম্মতের দল আল্লাহ পাক আমাদেরকে জানাই দিয়ে বলতেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ পাক মায়ার নবীকে বলেন, ও নবী, আপনি জানাই দেন আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় বানাইলাম একমাত্র তামাম দুনিয়ায় যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের জন্য আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ হিসেবে বানাইছেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমার নবীকে কেমন পাওয়ার দিয়ে আমার আল্লাহ বানাইলেন। আবু জাহেল, উতবা, সাইবা, ফিরাউন, নমরুদ তাদের থেকেও বড় বড় বেঈমানরা আমার নবীর বিরোধিতা করছে, কিচ্ছু করতে পারে নাই, ঠিক কিনা বলেন? গ্রাম্য ভাষায় একটা কথা আছে, কপাল পোড়া, দাওয়াতে গেলেও পাই মরিচ পোড়া। আল্লাহ যদি কাউকে হিদায়াত না দেয়, নবীকে পাওয়ার পর যারা ঈমান আনে নাই, এর থেকে বড় কপাল পুরা আর দুনিয়ায় নাই, ঠিক কিনা? আবু জাহেল তাকে জ্ঞানীদের পিতা বলা হতো, যার নাম ছিল আবুল হাকাম। আবু জাহেল এক সময় নবীকে যে বলতেছে, ও মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি আছে বলতে পারো নাকি দেখি? যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মায়ের নবী বলতেছেন, তোমার হাতের ভিতরে কি আছে আমি বলবো নাকি তোমার হাতের ভিতরে যা কিছু আছে তিনি কথা বললে খুশি হবা? আবু জাহেল বলতেছে, শুনতে পারলে আর দেখে লাভ কি? কানেই আগে শুনি, চোখেই আগে দেখে নেই। মায়ার নবী বলতেছেন, আবু জাহেলের হাতের ভিতরে কি আছে আল্লাহর হুকুমে কথা বল। আবু জাহেলের হাতের ভিতরে ছিল এক মুষ্টি ধুলা বালি। আল্লাহ পাক তাদের জবান খুলে দিয়েছে, সাথে সাথে তারা কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আবু জাহেল চিৎকার দিয়ে বলে, রে মুহাম্মদ, বুঝতে পারছি তুমি তো সাধারণ কোন জাদুকার না। আমার নবীকে জাদুকর ছিল নাকি? জবান করে আওয়াজ দেন। নবীকে বলল, হাতের ভিতরে কি আছে বলতে পারো নাকি? বলো, তাহলে কালেমা পড়ব। নবী বলে দিলেন, তোমার হাতের ভিতরে কি আছে? অদুলা বলো, আল্লাহর হুকুমে কথা বলো। আবু জাহেল আমার নবীকে মানতে পারলো না। আবু জাহেলের উত্তরসূরি বাংলার জমিনে এখনো আছে, যারা নবীর ওপর দরুদ পড়তে চায় না, যারা দোয়া করতে চায় না, নবীর বিরোধিতা করবে, সুন্নতের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, মাহফিলের বাধা দিবে। আমিও বলি, ওই যে এইরকম বললাম কপাল পোড়া, দাওয়াতে গেলেও ভাই মরিচ পোড়া, ওর বোতল কপাল পোড়া বাংলার জমিনে আর কেউ নাই, ঠিক কিনা? নবী আমার রাস্তাতে হেঁটে যায়, কোথাও কোনো মানুষ নাই, শুধু সালাম শোনা যায়। আবু বকর, উসমান, আলী ডেকে বলেন, ও পয়গম্বর, কোথাও কোনো মানুষ দেখি না। কোথায় দেখেছিল? শুধু সালামের আওয়াজ শোনা যায়। মায়ের নবী আমার ডেকে বলেন, রে আবু বকর, ও উসমান, ও আলী, ও ওমর, তোমরা কি মনে করছো আমি একজন সাধারণ পয়গম্বর? আমি তো একজন সাধারণ পয়গম্বর না। আমি নবী যেই সময় রাস্তাতে হেঁটে যাই, আল্লাহর তৈরি যতগুলো মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের জবান খুলিয়ে দেয় আমার আল্লাহ। আর ওই মাখলুকাত আমি নবীকে সালাম জানাই। وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ পাক আমার নবীকে এমন রহমত স্বরূপ হিসেবে দুনিয়ায় বানাইলেন। এই নবী শুধু দুনিয়া না, পরকালেও আমাদের কথা ভুলেন নাই, ঠিক না? আল্লাহ পাক সূরাতুল হজের ভিতরে বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, জাহান্নাম হবে এত কঠিন, এত কঠিন, যে জাহান্নামের আযাব, হাসরের ময়দান হবে এত কঠিন, যে কঠিন ওই সময় কেউ দাঁড়াইতে পারবে না। আল্লাহ পাক তাই বলেন, হাসরের ময়দানটা হবে এত কঠিন, মাথার উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে জমিনের ভিতর পড়বে, মাথার মগজগুলো ভাতের মারের মতো টাস টাস করে পড়তে থাকবে। প্রত্যেকটা মানুষ হেলিতে আর দলিতে থাকবে, মনে হবে তারা নেশাগ্রস্ত, কিন্তু না, তারা আযাবের তাড়নায় উন্মাদ হয়ে যাবে। গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে, চুল পরিমাণ মায়ে বুঝতে পারবে না। ওই জাহান্নামের আযাবের সময় প্রত্যেকটা মানুষ সিজদায় পড়িয়া যায়, সিজদায় পড়িয়া সবাই আনাফসি আনাফসি করবে।
ইয়া নাফসি করতে থাকবেন, নবীরা পর্যন্ত 50,000 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে যাবে। তারপরও প্রত্যেকটা নবীরা এইরকম করবে, শুধু ইয়া নাফসি করবে। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী, আমার উম্মতের দরদ নবী আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একমাত্র কান্না করবেন আর শুধু বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। ডিকিনা ওই সময় প্রত্যেকটা মানুষ চলে যাবে আমাদের আদি পিতা আব্বা জান আদম নবীর কাছে, যাই বলবেন, ও আমাদের আদি পিতা আব্বা জান, ও আব্বা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন তাড়াতাড়ি হাসরের ময়দানের ভিতর শুরু করিয়া দেয়। আদি পিতা আব্বা জান আদম নবী আল্লাহর সামনে যাইতে যাবেন না, তার কারণ তিনি বলবেন, আল্লাহ পাক এতটা আজব গজব এই মুহূর্তে দিছে। আল্লাহ যত বড়, আল্লাহর মায়া ও দয়া তত বড়, আল্লাহ যত বড়, আল্লাহর আজব গজব তত বড়। এই হাসরের ময়দানে আমি এখন আল্লাহর সামনে যাব না। প্রত্যেকটা মানুষ তালাশ করবে কোথায় জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। জাতির পিতার নাম কি? জবান খুলে আওয়াজ দেন। সবাই বললেন না? লজ্জা লাগতেছে? জাতির পিতার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। সন্তান যদি বাবার নাম ভুলে যায়, সে জারক সন্তান, জোরে সরে বলেন ঠিক কিনা? সন্তান যদি বাবার নাম বলতে লজ্জা পায়, সে কুলাঙ্গার সন্তান, জাতির যত নির্লজ্জ সন্তান, জোরে সরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের জাতির পিতাকে, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে মানার জন্য যদি আমাদের ফাঁসির কাস্টে ঝুলতে হয় ঝুলব, যদি বুলেটের সামনে যেতে হয় যাব, তারপরেও জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ছাড়া অন্য কাউকে মানি না। জোরে সরে বলেন ঠিক কিনা? জাতির পিতা আমাদের তাহলে কে? ইব্রাহিম খলিলুল্লাহ। সবাই চলে যাবে, ও আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার কার্য শুরু করিয়া দেয়। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বলবেন, সন্তানের দল, আল্লাহর সামনে যাব না। তার কারণ আমি যেই সময় নমরুদের মূর্তিগুলো ভাঙলাম, নমরুদ আমাকে গ্রেফতার করে জিজ্ঞাসা করলো, কে আমার খোদাদের উপর আক্রমণ করছে? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বলল, তুমি তোমার খোদাদের জিজ্ঞাসা করো কে তাদের উপর আক্রমণ করছে। নমরুদ কয়, আমার খোদা কি কথা কইতে পারে নাকি? তোমার খোদা কথা কইতে পারে না, তাহলে খোদা মানো কে? ঠিক কিনা বলে? কয় না, তুই ভাঙছিস কিনা তাই বল। না, আমি ভাঙছি কিনা এটা বলবো না, তুমি জিজ্ঞাসা করো তাদেরকে কে মারছে। আমার খোদা কথা কইতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, তোমার খোদা তো শুধু কথা কইতেই পারে তা না, তোমার খোদা তো নিজের পায়ে দাঁড়াইতেও পারে না, পাশার ভিতর বাঁশ দিয়ে দাঁড়া করতে হয়। ঠিক কিনা বলেন? তোমার খোদার তো আর একটা দুইটা তিনটা হাত না, 10-10টা হাত, তারপরেও জুতার বাড়ি ঠেকাবার পারে না, তারপরেও কুত্তায় দাঁড়ায় স্প্রে করে ঠেকাইতে পারে না। ধরে সেটা বলেন ঠিক কিনা? তুমি তেমন একজনকে খোদা মানো। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, এই জন্য আমি এখন আল্লাহর সামনে যাব না। আল্লাহ যদি বলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, এই সময় নমরুদ তোমাকে জিজ্ঞাসা করছিল
তুমি কি আমার খোদাদের উপর আক্রমণ করছো নাকি? সরাসরি তুমি নিজের নামটা বলো নাই, হিকমতের সাথে কৌশলে তুমি অন্য দিক দিয়ে হারিয়ে গেছিলা। কি জন্য তুমি নিজের নামটা বললা না? এই জন্য এখন আমি আল্লাহর সামনে দাঁড়াবা না। ওই সময় প্রত্যেকটা মানুষ তালাশ করবে, কোথায় আমার মায়ার নবী, কোথায়? ওই সময় মানুষ সবাই তালাশ করবেন রাহমাতুল লিল আলামিন উম্মতের দরদি নবী কোথায়? নবী আমার মাকামে মাহমুদের সামনে সিজদায় পড়ে গেছে। প্রত্যেকটা নবীরা কেউ কারো পরিচয় দেয় না, ইয়া নাফসি করে কান্না করতেছে। ওই মুহূর্তে নবী আমার পরিবারের চিন্তাও করে না, ছেলে মেয়ের কোনো চিন্তা নাই, বিবির চিন্তাও নাই। নবী আমার মাকামে মাহমুদের সামনে হাসরের ময়দানে সিজদায় পড়ে কান্না করে বলতেছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। নবী কান্না করতেছেন। জিবরাইল আমিন ডেকে বলেন, পয়গম্বর আপনি কান্না করলে আমি জিবরাইল আপনার কান্না সইতে পারি না। মায়ার নবী আমার সিজদা থেকে মাথা ওঠান না, জান্নাতের জবান খুলে দিলেন আল্লাহ। জান্নাত আল্লাহকে ডেকে বলে, রে আল্লাহ, মায়ার নবীর কান্না থামান। মায়ার নবী হাসরের ময়দানে কান্না করলে আমরা সইতে পারি না। জিবরাইল আমিন আল্লাহকে ডেকে বলে, রে আল্লাহ, মায়ার নবী হাসরের ময়দানে কান্না করে আমি সইতে পারি না। ও আল্লাহ, মায়ার নবীর কান্নাটা আপনি থামান। মায়ার নবী কান্না করলে আমি জিবরাইল আমিন নবীর কান্না সইতে পারি না। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বলেন, ও জিবরাইল, তোমরা কেন আমার বন্ধুর কান্না সইবা করবা? আমার বন্ধুর কান্না স্বয়ং আমি আল্লাহ নিজেই সইতে পারি না। মায়ার নবী কান্না করতেছেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করে বলেন, ও নবী আমার, আপনি আর কাঁদবেন না। আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে কম পরীক্ষা নেই রে নবী আমার। উহুদের ময়দানে দান মুবারক শহীদ করলেন রে নবী আমার। ওই বেঈমানের দল আপনাকে চিনে নাই, আপনাকে পাগল বলিয়া আখ্যায়িত করিয়া যুবকদের হাতে পাথর তুলে দিছে, আপনার শরীরে পাথর নিক্ষেপ করছে রে নবী আমার। নবী আমার যুদ্ধের ময়দান থেকে হাঁটতে পারেন না, নবীর মাথার ভিতরে আঘাত। নবী জাবাল নূর পাহাড়ের উপর একটু রেস্ট নেন, নবীর মাথা থেকে রক্ত মুবারক বের হয়ে পায়ের জুতা মুবারক আটকে যায়। নবীর শরীর থেকে একটু রক্ত বের হয়, জাবালে নূরের উপর পড়ে। আল্লাহ পাক ওই পাহাড়ের নাম কিয়ামত পর্যন্ত রাখিয়া দেয়। হাজী সাহেবরা হজ করতে গেলে জাবালে নূর পাহাড় দেখে, ঠিক কিনা? নবী কান্না করতেছেন। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি আর এখন কাঁদবেন না। আপনাকে আমি আল্লাহ এই যে হাউজে কাউসারের মালিক বানাই দিলাম। ও নবী, এই জানেন আপনি হাউজে কাউসার, আপনি হাউজে কাউসার পানি পান করাই দেন আপনার উম্মতদের। আমি আল্লাহ আপনাকে এই হাউজে কাউসারের মালিক বানাই দিলাম। নবী আমার হাউজে কাউসার পানি নিয়ে উম্মতদেরকে ডেকে বলবে, উম্মত আয় আয় আয়।
নবী ও উম্মতের দিকে আগাইবেন, উম্মত ও নবীর দিকে আগাইবে। সন্তান বাড়িতে আসে, বাবা 3 বছর পর যেই সময় বাড়িতে আসে, সন্তানদের কোলের ভিতর নিয়ে বাবা আনন্দের সহিত কান্না করিয়া দেয়, বাবা মা তাদের বুকের ভিতর নিয়ে কান্না করিয়া দেয়, ঠিক কিনা বলে? উম্মতকে নবী আমার অনেক দিন পর কাছে পেয়ে আনন্দর সহিত উম্মতদের ডাকতেছেন। উম্মত নবীর দিকে দৌড়ায়। আল্লাহ পাক অটোমেটিকলি তাদের সামনে কুদরতি ভাবে একটা দেওয়ালের ব্যবস্থা করিয়া দেয়। নবী আমার আবার কান্না করে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে হাউজে কাউসারের মালিক বানাইলেন, ও আল্লাহ আপনি আবার আমার সামনে দেওয়ালের ব্যবস্থা কেন করলেন রে আল্লাহ? আমি তো আমার উম্মতদেরকে চিনতে পারছি না, দেখতে পারছি না, কিভাবে আমি তাদের পানি পান করাবো? আল্লাহ পাক মায়ার নবীকে বলবেন, রে ও নবী আমার, আপনার সামনে যতগুলো উম্মত হাজির, এর ভিতরে সবাই তো আপনার আশিকে রাসূল না, এর ভিতরে অনেক মুনাফিক মুসলমান আছে, ঠিক কিনা? ও নবী, এর ভিতরে সবাই আপনার মহব্বতে যুদ্ধের ময়দানে যাই নাই। অনেকেই আছে গনিমতের মাল নেওয়ার জন্য যুদ্ধের ময়দানে গেছে। ও নবী আমার, এর ভিতরে সবাই আপনাকে মহব্বত করে নাই। অনেকেই নির্বাচনের সময় মাথায় টুপি পরিধান করছে, আসলে তো তারা নির্বাচনের সময় টুপি পরিধান করছে, আপনার মহব্বতে তারা মাথায় দেয় নাই। এমনও দেখা যায় একই আসরের নামাজ নির্বাচনী ক্যান্ডিডেট পাট মসজিদে গিয়ে আদায় করে, ঠিক কিনা? ও নবী আমার, এমন মানুষ দুনিয়াতে অভাব নাই, যারা হিন্দুদের পূজায় গিয়া কপালের ভিতর তিলক লাগায়, আবার হজ করতে গিয়ে যারা হিজাব পরিধান করে, রাজনৈতিক মঞ্চে তারা বক্তব্য দিয়ে বলে ধর্ম যার যার, উৎসব সবার। ও নবী আমার, এরা আপনাকে মহাব্বত করে না। জনগণের মহাব্বত, জনগণের ভোটের জন্য, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য এমন কথা বলে। ও নবী আমার, আপনি সবাইকে হাউজে কাউসার পানি পান করাইবেন না। আপনার আশিকে রাসূল আর খাঁটি উম্মত যারা, তাদের চেহারার দিকে তাকান, আমি আল্লাহ কুদরতি ভাবে নূর চমকায় দিলাম, আপনি তাদেরকে হাউজে কাউসার পানি পান করায়া দাও। নবী আমার অনুমতি পেয়ে উম্মতদের বলবেন, উম্মত উম্মত নবীর দিকে আগাইবেন। নবী হাউজে কাউসার পানি পান করাবেন। কিতাবের ভিতর আসছে দুধের থেকে অধিক পরিমাণ সাদা, মধুর থেকে অধিক পরিমাণ মিষ্টি হবে। এমন হবে হাউজে কাউসারের পানি, যে জীবনে একবার পানি পান করবে তার আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। আল্লাহ পাক এমন নবীর উম্মত আমাদেরকে এই দুনিয়ায় বানাইলেন। এই নবী থাকা অবস্থায় যদি কেউ ইমানের হালত নবীর দিকে তাকাইতো, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করিয়া দিতেন। নবী এখন নাই, এখনো যদি কেউ নবীর রওজায় গিয়ে সালাম জানায় দেয়, যদি কোনো হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করিয়া নেয়, আল্লাহ পাক ওই হাজী সাহেবের জন্য জান্নাত ওয়াজিব করিয়া দেয়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আইমা